চলতি অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নেমে আসবে মাত্র ৩.৩%, যা পূর্বের 4% পূর্বাভাস থেকেও কম। বুধবার প্রকাশিত সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট ট্যাক্সিং টাইমস শীর্ষক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক সহিংসতা, কারফিউ ও ইন্টারনেট সংযোগ বন্ধের ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। প্রথম 3 প্রান্তিকে বেসরকারি ও সরকারি বিনিয়োগে প্রবল ধস দেখা গেছে, যার প্রভাব পুরো অর্থবছরে পড়বে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী 2024 সালের ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল মাত্র 7.3%, যা গত 30 বছরে সর্বনিম্ন। এতে স্পষ্ট যে বেসরকারি খাতের বিনিয়োগ প্রবণতা অত্যন্ত দুর্বল। সরকারি বিনিয়োগেও ধীরগতি দেখা যাচ্ছে, কারণ মূলধনী ব্যয় হ্রাস পাচ্ছে। তবে কিছুটা স্বস্তির খবর হলো, বৈদেশিক খাতে চাপ কিছুটা কমেছে এবং চলতি হিসাবে ঘাটতি সংকুচিত হয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার বলেন, গত 1 দশকের একাধিক ধাক্কা দক্ষিণ এশিয়াকে দুর্বল করে দিয়েছে। এখন সময় এসেছে রাজস্ব ব্যবস্থার সংস্কার, কৃষিতে উৎপাদনশীলতা বাড়ানো ও জলবায়ু সহনশীলতা গড়ে তোলার জন্য টার্গেটেড রিফর্মের। প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের প্রবৃদ্ধি 2025-26 অর্থবছরে 6.3% নামবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। পাকিস্তান ও শ্রীলঙ্কার জন্য এই হার 3.1%। এই প্রতিবেদনের মাধ্যমে স্পষ্ট হলো, রাজনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করা না গেলে বাংলাদেশের অর্থনীতি সামনে আরও চ্যালেঞ্জের মুখে পড়বে। উল্লেখ্য, আন্তর্জাতিক মুদ্রা তহবিলও তাদের পূর্বাভাসে চলতি 2024-25 অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস 3.8% অপরিবর্তিত রেখেছে। তবে আইএমএফ সামনের দিনগুলোতে বাংলাদেশের অর্থনীতিতে উন্নতির কথা জানিয়েছে। সংস্থাটি বলছে, আগামী 2025-26 অর্থবছরের জন্য বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 6.5% হবে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।